হয়েছে নাটক দেখা বন্ধ হয়েছে? বেশি না, মানে অল্প 2-3 মিনিটেই শেষ দিয়ে দেবো, মানে বেশি টাইম নেওয়া যাবে না। আজকে কয় তারিখ তাহলে? 17 তারিখ থেকে হলো কয় তারিখ পর্যন্ত বন্ধ? 17 না, 3-2026 ঠিক আছে না? 28 তারিখে তো অফিস খুলবে। 28 তারিখে হলো অফিস খোলা, 28-3-2026 খোলা, অর্থাৎ আজকে থেকে হলো বন্ধ। 17 তারিখ আসবেন হলো 28 তারিখ, 28-3-2000 কত 26। যদি কিনা এই ফ্যাক্টরি যদি খোলা 26 তারিখে থাকে আইসা পড়বেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনারা তো জানবেন, গাড়িতে যারা আসেন জানবেন না, এই যারা গাড়িতে আসছেন তারা জানবেন, তারা কি করবেন, আইসা পড়বেন। মানে আমিও তো ততটা খবর জানি না, এতটুকু ফোন দিলাম কয়েকজন তো ধরলো না, তাই না? আপনারা কি করবেন, ধাম করে আইসা পড়বেন। বুঝাইতে পারছে? আইসা পড়বো না? তাহলে কোন যে কয় তারিখ থেকে কয় তারিখে খোলা কি করলাম তখন? 18 আজকে হলো 17 তারিখ, আজকে থেকে ট্রেনিং সেন্টার বন্ধ, আজকে কাজ করে বন্ধ, কালকে আসবেন না। কালকে কিন্তু তারা সময় খোলা, তারা অফিস করিয়ে বন্ধ দিয়ে দিব, অর্থাৎ এই 26 তারিখে খুলতে পারে, 27 তারিখ হলো শুক্রবার, 28 তারিখ হলো শনিবার। যদি আপনারা জানেন যে 26 তারিখে খোলা, আমার সাথে যোগাযোগ করেন। আর যারা তো জানেননি, আমার তো আপনারা ভালো জানবেন। কারণ হইলো এই হ্যাঁ 7 দিন বন্ধ দিলে 26 তারিখে খোলা। আর যদি শুক্রবার বেঁচে যায় তাহলে শনিবার খোলা। ওই যে বৃহস্পতিবার হইলো 26 তারিখ, ওই ক্যালেন্ডার পিছিয়ে দেখছেন মার্চ মাসের। আমি তো দেখে কথা বলতেছি, না দেখে কথা বলি না। আর যাক, এত বেশি পেশাল পাওয়া লাভ নাই। ঈদের পরে থেকে আর ওই যে যারা আছে, অনেকে আসে না অনেক দিন ধরে, তাই না? তারাও আসবো। কালকে দুইজনে ফোন দিছিল, আমরা কিন্তু আসি না, আমাকে ঈদের পরে চিনবেন তো। আইলে চিনুম না, কে না চিনার কি আছে? ট্রেনিং সেন্টার কাজ করলে চিনার লাগবো না? হ্যাঁ, না চিনার উপায় আছে? এখন হইলো যাইগা, আর তো দেখা হইব না নাকি? দেখা হইব না? যাই, আমাকে বাড়ির কাজ দিয়ে থাকেন কেন? আপনি থাকেন আর কেনা? এর বাড়িতে কাটি গ্রামে জায়গা, আমার ভাই কি মানিং জেলারই মানুষ, সবাই ঈদের দাওয়াত রইল। কথা বুঝতে পারছেন? এই যে বাসা আমাদের কাছেই থাকেন, বাড়ি যাবেন না, না এখানে থাকবেন? বাড়ি যাবেন তো কেউ বেড়াইলে আইসেন, সমস্যা নাই। আমাদের এখানে বেড়াইলে আইসেন। নাম্বার তো আছে না? নাম্বার আছে না সবার কাছে? আছে আসলে? মনে হয় নাই। কাঠ আছে না? যাক, সবাই কাঠে যোগাযোগ করে। এখন হলো ডাক দিচ্ছি হলো কি জন্য, আমাকে তো কথা প্রায় শেষই, তাই না? আর আরো ভালো করে এই শক্ত ভাবে থাকবেন। আর ঈদের মধ্যে করবেন, আর একটা বিষয় আমি বুঝিয়ে দিই। বিষয়টা হলো, এই ঈদে তো সবাই গরুর মাংস খান, যারা মুসলমান আছেন, তাই না? একবারে সকালবেলা একদম মনে হবে গলা থেকে খাইন না, 1-2 টুকরা খাইবেন বা 3 টুকরা খাইবেন, এর বেশি খাইবেন না। আবার দুপুরে 2-3 টুকরা খাইবেন, আবার হয়তো রাত্রে খাইবেন, এরকম, তাই না? কিন্তু ওই 3 বেলায় গলা ডুবে খান না, তাহলে আবার সের পারবেন খালি। কারণ এই যে মাস বেড়ে রোজা থাকছেন না, পেটও বুঝে যে আজকে কি বললো পেটের ভিতরে, পেটে তো জানেন আজকে রোজা শেষ। এই জন্য বেশিরভাগ ঈদের সময় ডায়রিয়াতে বেশি ধরে মানুষের। ডায়রিয়াতে বেশি ধরে না, প্রচুর পরিমাণ ধরে এই খাবারের কারণে। খাবারটা খুব দেখে খাবেন। এর কারণটা হলো কি, যখন অফিস খুলবো তখন তো আপনাকে চাকরির সবারই দরকার। দেখা গেল এখন ডায়রিয়া হইলে দেখা গেল যে 4-5 দিন ঘরে পড়ে এসেছে খাবার দাবারের থেকে, এরকম হয়ে যায় না? হ্যাঁ, কারণ হলে আমরা সাধারণত গরিব মানুষ, আমরা বছরে হয়তো মাসে একবার খাই কিনা গরুর মাংস, সন্দেহ আছে। আছে না এরকম অনেক লোকই আছে আমার মতো। আবার অনেকে আছে মাসে 2বারও খায়, আবার অনেকে আছে বছরে একবার খায় ওই ঈদ আইলে। দেখা গেলো যে আর পেট খারাপ বেশি হইব, যাই পেটের পড়লো কি দেখা, গরু তো কাপড়ি বানিয়েছে। যাক, এরকম ভাবে সবাই তো, আমরা তো আজকে সবাই সচ্ছল না, সচ্ছল আর্থিক অবনতির ভিতরে থাকি বেশিরভাগ। আবার অনেকের অবস্থা ভালো আছে মেয়েদের, আবার অনেকের অবস্থা একটু খারাপ আছে। যাক, এগুলো মিলিয়ে আল্লাহ পাক বানাইছে মানুষ।
আবার সবাই একদিন নিয়েও যাবো, ধনী মানুষ মরে যায়, গরিব মানুষ মরে যায়, এর মধ্যেই নাই। মানুষ নিয়ে এত এই দ্বিধাদ্বন্দ্বে থেকে লাভ নাই। যাই হোক, কথা শেষ করে দিই। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে আপনার কালকে কইছিলাম না যে ছোট ছোট গিফট করুম, ঠিক আছে? তা সবার আগে দিব কারে? না, নদীতে দেন যাবো না, ওই পিচ্ছিরি দিয়ে আগে। এদিকে আসেন না। তোমার নাম কি? হ্যাঁ, মরিয়ম, খুব সুন্দর নাম। নেও এটা, নেন, আপনি এটা নেন। নেন নেন, না সমস্যা, আনা আছে, ওর জন্য আনা আছে, আমাদের এখানে আছে, না করি নাই, আনা যে নাই তা না। নেন, এই যে নেন, আপনি তো রাগ করে দিচ্ছেন, আবার হাসি দিচ্ছে না। ওই দাদা নেন একটা, নেন নেন, আপনি এটা নেন। এই যে পিছে খালি নাক মুখ দেখে থাকে খালি, এই দাঁড়া, মিয়ান মানুষ। না, লাস্টে দিনে আপনি নিচ্ছেন না কে? এই যে খালারও টানছে। সবার জন্য নিয়েছি আমরা, বাকি আছে কারা? এদিকে দাও, মোবাইলটা এদিকে দাও। আপনি আছেন না বাকি? আপনি বাকি বাকি আছে পারভেজ। আমরা সব সময় ভিডিও করি, পারভেজ ক্যামেরায় থাকে তো, এই জন্য দেখাই না আমরা বেশি। হ্যাঁ, যে খুশি হয়েছেন তো সবাই? দেখ বেজার আছেন কারা কারা দেখি। হ্যাঁ, তাই না? দেখ, সমস্যা নাই, আর ই করেন, মানে মাইন্ড করেন না, যেহেতু আমিও ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র মানুষের হলো ক্ষুদ্র উপহার।